এবার যে খবরে নজর রাখবো, ভেটাগুড়ির দিকে নজর রাখবো। ভেটাগুড়িতে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। সেই ঘটনায় আক্রান্তদের বাড়িতে যান নিশীথ প্রামাণিক। আহত বিজেপি কর্মীদের আর্থিক সাহায্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনেও কথা বলানো হয় আক্রান্তদের। নিশীথ প্রামাণিককে ঘিরে ঠিক তখনই তৃণমূলের অসভ্যতা। নিশীথের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, একাধিক বাইকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আপনার সাথে কথা বলবো, এখানে মিডিয়াও আছে, আপনার সঙ্গে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। আপনার বাড়িতে হঠাৎ আক্রমণ কেন করলো? দাদা আমি তো নিজেও জানি না, ওরা হুট করে 15-20টা বাইক নিয়ে এসে আমাদের বাড়িতে আক্রমণ কোন আক্রমণ দাদা? একদম ঘরের কোনো জিনিস রাখেনি, সবকিছু ভাঙে ছিল না, এই প্রথম হলো। এর আগে তো হুমকি টুমকি অনেক কিছু হয়েছে, কিন্তু এবার ভাঙচুরও প্রথম হলো। আপনার অপরাধ কি? বিজেপি করেন তো? আমি বিজেপি করি তাই। যারা এসেছিল চিনতে পেরেছেন? আমি কিছু নাম মানে চিনতে পেরেছি, কিন্তু নাম জানি না ওদের। যাদের চিন্তা করেছো তাদের নাম বলেছো? যাদেরকে চিনতে পেরেছি তাদের নাম বলতেছি। পুলিশ এসেছিল? না দাদা, আমি পুলিশকে অনেকবার ফোন করছি, পুলিশ আমাকে বলছে যে আমাদের অনুমতি হয় নাই, যখন অর্ডার হবে তখন যাবো। তারপরে আমার নাম্বারটা বিজি করে রেখে দিচ্ছে। আপনি এফআইআর করেননি? করেছি। থানায় গিয়ে না মেল করে? মেল করে করেছি। আচ্ছা, বাড়ির ক্ষয়ক্ষতি কত হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব বাড়িতে ঘরে যা ছিল সব ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুই নেই আমার ঘরে। আমার স্বামী নেই, আমি যে মেশিনে কাজ করে খাই, সেলাই মেশিনে, সেই সেলাই মেশিনও আমার ভাঙচুর করে দিয়ে গেছে একদম। ঠিক আছে, আপনি এফআইআর গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখুন, আর আমি নিশ্চিতের মাধ্যমে যোগাযোগ রাখবো। আর আমরা দলের পক্ষ থেকেও আপনাকে সহযোগিতা করব, সেলাই মেশিন টেশিন যাতে কেনা যায়। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার নিশ্চিতকে দিয়ে দিন, আমি সংগ্রহ করে রাখবো। ঠিক আছে। আমি তো অনেক দূরে আছি কলকাতায়, আমি নিশ্চিতবাবু দেখছেন, আর আমিও আমরা ওই সেলাই মেশিন টেশিন এখনই যা লাগবে আপনাকে ঘুরে আনানোর জন্য। আর এফআইআর এর কপিগুলো গুছিয়ে রাখুন, যদি থানা কেস না করে তাহলে কোর্ট খুলে কোর্টে কমপ্লেন করতে হবে। ঠিক আছে। আর আপনার বাড়িতে একটা সিসিটিভি লাগানোরও ব্যবস্থা করতে হবে, আমরা দেখছি তো। আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয় ফোনে আক্রান্তদের। নিশীথ প্রামাণিককে ঘিরে অসভ্যতা তৃণমূলের। নিশীথের সঙ্গে থাকা বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর, বাইকও ভাঙচুর করা হয়। ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি পরিবার, হিন্দু সনাতনী পরিবারের উপরে আক্রমণ নেমে এসছে এবং তৃণমূল কংগ্রেস দ্বারা এই আক্রমণ করা হয়েছে। কোথাও মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কোথাও বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে একেবারে তছনছ করে দিয়ে লুট করা হয়েছে। আমরা এর প্রতিকার চাইছি এবং প্রত্যেকটা জায়গায় যতখানে ভাঙচুর হয়েছে আমরা যাব। আজকে আমরা এই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছি, তার হাতে আমরা 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। যেখানে যেখানে যাদের উপরে আক্রমণ হবে সেখানে যাব এবং প্রত্যেকটা পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকার চেক তুলে দেবো। যে বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর সাথেও কথা বলেছে, তিনিও নিশ্চিতভাবে খুবই দুঃখ প্রকাশ করেছেন। দেখতে পাচ্ছেন যে ছবিটা এই মুহূর্তে নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানো হয় এবং তৃণমূল কর্মীরা অসভ্যতা করে নিশীথ প্রামাণিককে ঘিরে। তৃণমূলের অসভ্যতার ছবিটা দেখতে পাচ্ছেন। বিজেপির আপনারা দেখছেন ভেটাগুড়ি থেকে, ভেটাগুড়ি রাজপথে তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে আছে, আন্দোলন চলছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কর্মীদের অসভ্যতা দেখতে পাচ্ছেন। রাজ্যে যেন আর কোনো বিরোধী দল থাকতে পারবে না, একা তৃণমূলের অসভ্যতা চলবে। এই নিয়ে ঠিক কি বলছেন নিশীথ প্রামাণিক, শুনে নেব। আজকে যখন আমরা ওনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যে ভিকটিম পরিবারগুলো তাদের পাশে থাকবার চেষ্টা করছি, দিনহাটা থেকে একদল গুন্ডা এসে ভেটাগুড়ি চৌপতিতে দাঁড়িয়ে আছে, কালো পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে। ওরা কি ভেবেছে আমি ভয় পেয়ে যাব? আমি কখনো ভয় পাবো না। মানুষের পাশে থাকবার যে প্রতিশ্রুতি, যে প্রতিজ্ঞা করেছি থাকবো। এবং এই তৃণমূলের গুন্ডারা যত ভয় দেখাক, যত কালো পতাকা দেখাক, কোনো লাভ হবে না। একবার যখন আমি মাঠে নেমেছি, ময়দানে নেমেছি, আমি কর্মীদের পাশে থাকবো এবং লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত
আমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই চালাবো, কর্মীদের পাশে থাকবো, যে কথা দিয়েছিলাম সেই কথা রাখবো। যতই ভয় দেখাক, যতই রক্তচক্ষু দেখাক, আমাকে তারা ঠান্ডা করতে পারবে না। আর আপনাদেরকে এই কথাও বলে যাচ্ছি, এর শেষ আমরা দেখে ছাড়বো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।